বলুন। নমস্কার, আমি আস্তে শিগোপাল। আস্তে 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 আবার বলুন। নমস্কার, আমি শিগোপাল বলছি। আমার ভিডিও আপনার যদি মনে হয় দেখবেন, কেন বলছি জানেন? আমি ওইরকম ভিডিও করতে বসিনি যে কাজ হবে না। দেখবেন অনেক ভিডিও আমি দেখছি, আমি নিজেদের লক্ষ্য করেছি, অনেক কিছু বলছেন, এইখানে ওই রাখো, ওইখানে সেই রাখো, কিন্তু কিছুই হচ্ছে না। আজকের টপিক মেন হচ্ছে সংসারিক অশান্তি। দেখুন, আপনি কোটি টাকা ইনকাম করছেন, অনেক কিছু করছেন জীবনে, কিন্তু দেখবেন আপনার হয়তো ঘরে শান্তি নেই। এরম এরম হাজার হাজার ঘরে আছে। সেইটা কীভাবে হবে, ঘরে কীভাবে শান্তি ফিরিয়ে আনবেন, সেটা বলতে চলুন। আমি ওইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভালো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরা অনেকই আছে। এটাও তো গ্রহদোষই হয়। দেখুন, এটা গ্রহদোষই হয়। আপনার যদি দেখবেন লগ্ন যদি একটা স্ট্রংলি এইট হাউসে বসে থাকে, লগ্ন যদি স্ট্রংলি দ্বাদশ ঘরে বসে থাকে, আপনার কিন্তু সেখানে বিভিন্ন রকম প্রবলেম, কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তাছাড়া 9 হাউস যদি রাহু শনি কানেক্টেড হয়, আমি আরেকটা কথা বলছি, দেখুন, যদি আজ সংসার নিয়ে বলছি, দেখবেন শনি রাহু এক ঘরে বলে, এটাকে স্থাপিতদল বলা হয়। বাংলা যদি সেটা সনাতন যুগে স্থাপিতদল বলা হয়। সেটা থাকলেও আমি দেখি বিশাল সংসার অশান্তি হয়। সংসারে এত অশান্তি হয়, সেটাও আর্থিক ব্যাপারটা আমি অন্য ভিডিও বলেছি, তবু এর সঙ্গে বলছি, শনি রাহু যদি আপনি একসঙ্গে থাকে, সেখানেও আর্থিক ব্যাপারটা আমার অবস্থা খুবই খারাপ হবে। কিন্তু আজকে আমি বলতে বলেছি আপনার সাংসারিক জীবন। দেখুন, আপনাকে কিছু জিনিস ভাবতে হবে, কেন আমার সংসার অশান্তি হচ্ছে। আপনি আমাকে একজন এসে বলছে, দেখুন, একজন এসে বলছে যে সে নাকি একজনকে জ্যোতিষ তাকে বলেছে, তুমি দিন করে বাড়ি আসবে, দিন করে বাড়ি আসলে তোমার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আমি কি উনি হয়তো রিসার্চ করেছি, ওটা আমার জানা নেই। কিন্তু আপনি বলুন, কোনো তান্ত্রিক জ্যোতিষী কথা যদি বলেন দিন করে বাড়ি আসবে সে ভালো থাকবে, এটা আমি বলতে পারবো না। যিনি বলছেন উনি বলছেন, আপনি বাড়িতে আসবেন যখন, শুনুন, আপনি রজনীগন্ধা ফুলে মালা আনুন, একটা এগুলো ফুলে মালা আনুন, আপনি কিছু মিষ্টি আনুন, সে যেটা ভালোবাসে, আপনার স্ত্রী যেটা ভালো সেটা আনুন। খাবার সময় বিশেষ করে যারা নতুন বিয়ে হচ্ছে, আমি বলছি এগুলো করুন। আনার পর দেখবেন তাতে সেই ধরুন যে মিষ্টি ভালোবাসেন, বা গোলাপ, আপনি গোলাপ জল আনতে পারেন, এনে তাতে আপনি ওম রক্ত চামুণ্ডে, স্ত্রীর নাম বলবেন অমুকি মে বসমানায় স্বাহ। কী বললাম মন্ত্রটা? ওম রক্ত চামুণ্ডে অমুকি জায়গা, আপনার স্ত্রীর যা নাম সেটা বলবেন, নাম বলে 108 জপ করবেন। কিন্তু বাবা বলছি, যে কোনো মন্ত্রকে জাগাতে হলে, এইটা আপনাকে কেউ বলবে না, যে কোনো মন্ত্রকে জাগাতে হলে আপনাকে 1008 বার অন্তরে জপ করে দিতে হবে। যদি 10,008 বার করেন, এটা 100% আর 200% কাজ হবে। করে নিয়ে ওই মিষ্টিটা আসুন, আপনি খাইয়ে দেখুন, ওই স্ত্রী, আমি বলবো ঠিক মতো করতে পারলে সারা জীবন আপনার পায়ে ধরে বসে থাকবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথায় ওর বস করবে। আমি আর একটা বলতে চাই, সংসারে শান্তি ফেরা করবে। আপনি সকালে উঠুন, সকালে উঠে আপনি সূর্যদেবের কাছে পরিষ্কার দেখুন, 1 ঘটি জল নিয়ে, জলে একটা সুপারি দেবেন, একটা ধূপা দেবেন, দিয়ে একটু চিনিও দিতে পারেন, দিয়ে সূর্যের দিকে মুখ করে বলবেন, হে সূর্যদেব, আমাদের যে সংসার অশান্তি হচ্ছে, আমার যে জন্য অশান্তি হচ্ছে, তুমি সমস্ত অশান্তি দূর করে দাও। এরম এইভাবে জলটা আপনি 7 বার বা 9 বার বা 11 বার, মানে বিজোড় সংখ্যায় আপনি জলটা সূর্যের দিকে আপনি ফেলুন। এইটা আপনি করে দেখুন, এইটা আপনি 2 বার 4 বার করে দেখুন, আপনার সংসারে আবার শান্তি ফিরে আসবে। কিন্তু এটাও কথা, আপনি দেখুন, এই যে বলছি, এত কিছু বলছি, আপনি সব কিছু করছেন, কিন্তু আপনি কোনো অন্যায় করছেন, কাজ করছেন, তাহলে কিন্তু এসব কোনো তন্ত্র মন্ত্র কিছু কাজ করবে না। আমি এমনও বলছি, তার খুব ছক খারাপ দেখাচ্ছে, তবুও দেখুন বশীকরণ হয়। যারা বলছে বশীকরণ হয় না, তারা আমাদের আসুন তো। আমি বলছি, যারা বলছে বশীকরণ হয় না, বশীকরণ হয়, দেখুন সবাই তারা সব হবে, এটা বলছি না। সবাই বশীকরণ হবে। রাস্তায় একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে গেলো, দেখা হয়ে গেলো,
সে সাইকেল দিয়ে যাচ্ছে, আপনি বাইক নিয়েছেন, আপনি তার নাম জীবনে বুঝতে পারেন না। আপনার সামনে অমিতাভ বচ্চনের ছবি আছে, আপনার সামনে হেমামালিনীর ছবি আছে, আপনার সামনে পিটি সিংয়ের ছবি আছে, আপনি ছবি দেবো। বৈশীকরণ ওটা সোজা নয়। বৈশীকরণ দেখুন সর্বপ্রথম হচ্ছে তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে দীর্ঘদিন, মিনিমাম তন্ত্রে বলা হচ্ছে 3 মাস আপনার সাথে তার সম্পর্ক থাকতে হবে, তবে কিন্তু বৈশীকরণ হবে। আর যারা বলছে বৈশীকরণ একদম হয় না, তারা আমি বলবো কিছু জানে না, তারা জানেন না কিছু। বৈশীকরণ 100% হয়, বৈশীকরণ হয় না। আপনার স্ত্রী চলে গেছে আগে, আপনার স্ত্রীর আগে করে চলে গেছে, তো 3 বছর 5 বছর হয়ে গেল। আমার কাছে এমন, আপনি আসুন প্রমাণ দিয়ে দেবো, তার স্বামী চলে গেছে 5 বছর হয়ে গেছে, আমার কাছে এসে 1.5 মাস চলে এসছে, আমার কাছে এসছে 1.5 মাসের মধ্যে তার স্ত্রী চলে এসছে, অন্য একটা লোকের স্ত্রী চলে গেছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেই ভদ্রতার সাথে আপনার বিচ্ছেদ করতে হবে। প্রথমে বিচ্ছেদ করে আকর্ষণ করে তারপরে বশীকরণ করতে হবে, নাহলে কিন্তু হবে না। যাতে যারা আমার কাছে আসতে চাইছেন, আমার ভিডিও যাতে ভালো লাগে তারাই দেখবেন, তারাই আসবেন। নাহলে যারা আমাদের পছন্দ নয়, ধরুন তারা এগুলো মানেন না, তারা আমার কাছে আসবেন না। নমস্কার।